সেকেন্ড ডে ইন পুরী। এখন আমরা বেরোচ্ছি লাঞ্চ করতে, যাব অটো করেই। যেহেতু বাইকের ওয়েটও হেভি, আর তার মধ্যে টপ বক্স ট্যাঙ্ক ব্যাগ এগুলো খোলা হয়নি, তাই আর বাইক নিয়ে বেরোলাম না। লাঞ্চ সেরে তো ফিরেই আসবো আবার রুমে, আর কোথাও যাওয়ার নেই। সে কারণে ওখানকার লোকাল ট্রান্সপোর্টে করেই গেছিলাম। জানো তো, যখন আমরা বাইকে করে এলাম পুরীতে, ঝোড়ো হাওয়া, এত বাজে ওয়েদার পেয়েছিলাম, মনটা ভীষণই ভারাক্রান্ত হয়েছিল যে পুরীতে যাওয়ার পরে যদি এরকমই বৃষ্টি হয় তাহলে আমরা কিভাবে ঘুরবো। কিন্তু জগন্নাথ দেবের ওই যে আশীর্বাদ, তার কাছে গেছি, সে কী করে আমাদেরকে কষ্ট দেয়। সুন্দর ঘুরেছি। ওয়েদারটাও দেখো একদিনেই কী সুন্দর চেঞ্জ, একদিনই কি এক বেলাতে। আমরা যখন পুরীতে ঢুকলাম তখনই পুরীর ওয়েদারটা দারুণ ছিল। লাঞ্চের জন্যে আমরা নিয়েছিলাম ভেজ থালি, তারপরে আবারও আমরা হোটেল রুমে ফিরে আসি। আমাদের প্ল্যান ছিল সন্ধ্যের পরে সি বিচে গিয়ে বসবো। এইবার ঘুরতে যাওয়াটা শুধু পুজো দিতে যাওয়া আর এমনি পুরীতেই সময় কাটানো মেন উদ্দেশ্য ছিল আমাদের। আগের বার গিয়ে কোণার্কে সূর্য মন্দির, তারপরে চিল্কা, সব কিছুই ঘুরেছি। এবার আর সেরকম ঘোরা হয়নি। সাইট সিন না করে যদি সি বিচেও শুধু সময় কাটানো হয় তাহলেও বেশ ভালো লাগে। এমনিতে চিল্কা, ওখানে তো গ্রুপ ছাড়া একা গিয়ে মোটেও ভালো লাগবে না। এর আগের বার আমরা গেছিলাম, তখন সবাই মিলে গেছিলাম বলে ভালো লেগেছিল। তাই এবার আর কোথাও প্ল্যান করিনি। সি বিচে সন্ধ্যের পর সময়টা কাটাবো, একবারে ডিনার করে রুমে ফিরবো। পুরীতে যাওয়ার কিছুদিন আগে ফেসবুকে এই মদনমোহন মিষ্টি নিয়ে একটি পোস্ট দেখেছিলাম, যেটা দেখে আমারও বড় ইচ্ছে হয় এই মিষ্টিটা ট্রাই করার। আর এবার সি বিচে অনেকটা সময় কাটানোতে প্রায় 9টার দিকে আমাদের সামনে থেকেই এই মিষ্টি নিয়ে একজন কাকু কাকে করে যাচ্ছিলেন। ব্যাস, দাঁড় করিয়ে আমরাও নিয়ে নিলাম। আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তোমরা কারা কারা এই মিষ্টি সমুদ্রের পাড়ে বসে খেয়েছো জানিও কিন্তু কমেন্টে আমাকে। তারপরে আমরা ডিনার করে রুমে ফিরি। যেহেতু আমাদের পরের দিন সকাল সকাল বেরোনোর রয়েছে, পুরী থেকে একদম মেদিনীপুরে যাব, মাসির বাড়ি ওর, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি। তো চলো, আবার কালকে দেখা হচ্ছে। এখন ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।